বিগত বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ৪ঠা জানুয়ারি মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী অঞ্জনা রহমান। ৫৮ বছর বয়সে থামল তাঁর জীবনের পথ চলা। কাজ করেছেন শতাধিক ছবিতে, কাজের জন্য পেয়েছেন বহু পুরস্কারও। শনিবারই তাঁর জানাজা হবে বলে জানা গিয়েছে শনিবার ৪ঠা জানুয়ারি মধ্যরাতে ১টা ১০ তাঁর প্রয়াণ ঘটে। বহুদিন ধরেই অসুস্থ থাকায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি ছিলেন। সেখানেই প্রয়াত হয়েছেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। অঞ্জনা রহমান বাংলাদেশের এক সময়ের দাপুটে নায়িকা ছিলেন। কাজ করেছেন প্রায় ৩০০টিরও বেশি ছবিতে। পরিণীতা ছবিটির জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে তাঁর ২ মেয়ে এবং এক ছেলে আছেন। বাংলাদেশি সিনেমার এক সময়ের প্রভাবশালী প্রযোজক পরিচালক আজিজুর রহমান বুলিকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। তখন নাম পরিবর্তন করে তিনি অঞ্জনা সাহা থেকে হয়ে যান অঞ্জনা রহমান। অঞ্জনা একজন নাচের শিল্পীও ছিলেন, সেখান থেকেই অভিনেত্রী হন তিনি। ১৯৭৬ সালে তাঁকে প্রথমবার বড় পর্দায় দেখা যায়। সেতু ছবি ছিল তাঁর প্রথম কাজ। বাংলাদেশি ছবি তো বটেই, কাজ করেছেন বহু বিদেশি ছবিতেও। এরপর তিনি দস্যু বনহুর, অশিক্ষিত, চোখের মণি, অভিযান, রাজার রাজা, নাগিনা, জিঞ্জির মতো ছবিতে কাজ করেছেন। মিঠুন চক্রবর্তীর সঙ্গেও অনেকগুলি ছবিতেই কাজ করেছেন অঞ্জনা রহমান। অঞ্জনা রহমান প্রায় ৩ সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। প্রথমে তাঁর জ্বর হয়, কাঁপুনি দিয়ে জ্বর আসত, ওষুধেও কাজ হচ্ছিল না। পরে জানা যায় রক্তে সংক্রমণ হয়েছে তাঁর। প্রথমে তাঁকে ভর্তি করানো হয় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে কিছুদিন ভর্তি ছিলেন তিনি, সিসিইউতে ছিলেন, কিন্তু সেখানেও চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তেমন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত বুধবার ১লা জানুয়ারি তাঁকে স্থানান্তরিত করা হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানেও ভেন্টিলেশনে ছিলেন তিনি। কখনো সাড়া দিতেন চিকিৎসায়, কখনো আবার অবনতি হচ্ছিল তাঁর স্বাস্থ্যের। এদিন সমস্ত চেষ্টাকে বিফল করে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।